এই যে ঝালমুড়ি আছে, ঝালমুড়ি এই যে ঝালমুড়ি আসেন ভাই, ঝালমুড়ি ফুচকা আছে, ঝালমুড়ি এই যে ঝালমুড়ি আছে, ঝালমুড়ি এই যে আছে, ঝালমুড়ি এই যে ঝালমুড়ি আছে, ঝালমুড়ি এক গালে খাইলে আরেক গালে লাগা থাকে, একবার খাইলে 10 বার খাইতে মন চায়। আছে ঝালমুড়ি এই যাচ্ছে, ঝালমুড়ি 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 আজ এসে আসুন। এই যে ঝালমুড়ি দিতেছি তোমাকে, দুজনে তাই না? আচ্ছা শোনো, আমার ঝালমুড়ি খাইলে একবার খাইলে 10 বার খাইতে মন চাবো। ভাই আমারটা একটু জাল বেশি দিয়েন। ভাই আমার জাল কম দিন। আচ্ছা ঠিক আছে দিতেছি। साबुन माने गाड़ी पे साबुन क्या है? एमबी साबुन किननी है? अरे আমি তো না করব না, তাতে সাবুন তো কইছি সাবুন। এই ব্যাপার। বুঝছি ঠিক আছে দিদাসি ফুচকা খাবেন তাই না? ফুচকা খাবো। আচ্ছা ফুচকা দিদাসি। আচ্ছা কয়টার দিমু? আরে 20 টাকা দাও ফুচকা। 20 টাকা? হ্যাঁ দিদাসি। এই যে আমার ফুচকা। ফুচকা রে হ্যাঁ দেখতে হবে না কেরা বানাইছে। এই দিয়ে আমি ঝালমুড়ি যে একবার খাইছে একদম পাগল হয়ে গেছে গা। আর ফুচকা তোর সেই মজা খান। আমি যারো লাগে ঝালমুড়ি ফুচকা কোয়েন দিদাম নি। হ্যাঁ ঠিক আছে। টাকাটা চলে দেন। লেবে ধরে নাকি? ওই জানি না মানে কি ফুচকা খাইছেন আমার দোকান থেকে? ভাঙা কি ফুচকা খাওয়া নিয়ে নিয়েছে নাকি? কোনো সাথেই নাই। এনে খারে থাকেন। যে বন্ধু আপনার বাড়ির লোককে ফোন দেন, যে বন্ধু দেয় না নিয়ে বই বন্ধু ছাড়ুন না, থাকেন এনে খারিয়া। আমার কাছে জ্ঞান নাই, আমার কোথা লাগতে রেখে আমি ফুচকা খাইলাম। আর আমার বাবা মা কেউই নাই, আমি এতিম। তুমি এতিম তাই না? কই থাকো তুমি? আমার জিনে রাখিনি গাছ। বুঝছি। তুমি কি আমার লগে থাকবা? হ্যাঁ আমি তোমার লগে থাকবো। ঠিক আছে চলো আমার লগে। আচ্ছা ঠিক আছে। ঝালমুড়ি আছে, ঝালমুড়ি আছে। আচ্ছা তুমি যে এতিম, তোমার লগে কি আরো তোমার বন্ধু বান্ধব এতিম আছে? আছে। নাম কি? আরে নাম শফিক, হ্যাপি, শাফি, আরিফ, আশরিফ, নবাব আর মনে কেউ। ও আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওদের সবাই রে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। চলো। এই ঝালমুড়ি ঝালমুড়ি এই আমার 10টা ঝালমুড়ি দেন। ঝালমুড়ি দিমু। দেন ভাই, তোমার ঝালমুড়ি দিয়ে না, ও সেবরা সুট। হাই কি সাবলা সর? হ্যাঁ সাবলা না, সাসরা সর। এই তুই থাক, চোর হোক আর যাই হোক আমাদের সবাই ঝালমুড়ি পাবো। তুমি ঠিক কথা কইছো, বানাও। কিসে? হ্যাঁ আরে স্ন্যাপ অনেক ভালো, স্ন্যাপ
ওর বিয়ে ঠিক আর ভেঙে যায় কারণ ও সোহাগ একটা বদমাইশ ও সোহাগ স্নেহাপুর বিয়ে করতে চায় তাতে স্নেহাপুর বিয়ে করতে চায় না আল্লাহ জানে স্নেহাপুর বান আত্মহত্যা করে দিতেছে কি বলিস আয় আমার সাথে চল 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 হ্যাঁ গাড়ি খাই না মেঘনা থেকে বৃষ্টি আজকে খামুরি আজকে যাই বানাই খেয়ে ফাঁকি তাই যে আমরা আয় বলবো জালমুড়ি খাবা জালমুড়ি আলা জালমুড়ি দাও হ্যাঁ জালমুড়ি দাও আর শোনো এটা আমার কার্ডে দেখতেছো কারে নিয়েছি জানো কি বাবা দেখে না এটা হইলো আমাকে সরকারের আছে না এলাকায় আরে বড় ভাই হ্যাঁ হলো ছোট ভাই ভাই না আর কিছু আচ্ছা ভাই দিদাসি কি ভাই কি দেন আগে বুঝি না তো কোনটা বেশি দেন আগে আচ্ছা দিদাসি ভাই শোনো ঝাল কম দিও আচ্ছা আর সুন্দর করে বানাইও আচ্ছা ঝাল কম খায় বস আপনি কি নামবেন আচ্ছা বস বলে নামবো এনে নামেন নামেন এনে কারণ আমি দিতেছি আপনি চালু করেন এই যে ভাই হচ্ছে এত সময় লাগে কেন হয়েছে বড় ভাইয়ের ছোট ভাই তো দেখাই না বেড়া বেশি কথা বলে বস মারবো না কি রে কি কন ভাই ভাই আর মাফ করে দেন কথা কম মুই বানা তাড়াতাড়ি ভাই পারে যাচ্ছে খারা তোর আজকে এমন শিক্ষা দিমু বাট্টু তোর সাল দেবার সালে আলাম কি করে জাল কিন্তু কমে দেই জাল বেশি খায় না হ্যাঁ ভাইজান ঠিক কথা কইছে জাল কম করে দিস সে জাল খাইতে পারে না ভাই দিদাসি কোনোড়া মরিচ দিছি পাহাড়া মরিচ খাইলে জালে পাছা জ্বলে যাবো গা তাড়াতাড়ি দে এই বস এই বিকালে কল দাওয়াত আছে ওই সাইডে বুঝছেন হ্যাঁ বস নেন বস আমরা দেখান কি করে দেখাও জানা খুঁই যাও বাজানা কছেন এমন ভাট্টর পাহাড়া মরিস খা বাট্টু জালে মরবে আজকে কি করে হ্যাঁ জালে দেবো কোন কি হ্যাঁ আল্লাহ সর্বনাশ আল্লাহ এই পরিবার মরে দিছে খালি মহিষ হ্যাঁ এই হালার মালা তুই করতে কি কে বানাছ রে এই সরকারের বাইরে জাল দে সব বানাইছে জাল মরিয়ালা হ্যাঁ সবরাস হ্যাঁ নাকি কয় আবার কারে ডাক দে জাল হয়ে গেছে গা আর ভাই ওরা কিছু হবে না ভাই সামান্য জাল দিছি তো ভাই তুই সামান্য জাল দিছিস ওই আমার ভাই যে তো হানি তুই তার যে ডবল মরিচে জাল দিছিস তোর খবর আছে কে বানা আছো তাড়াতাড়ি আইসো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ সরকারের বাইরে জাল দিতে এই কি হইছে বস এই দেখেন এই হালার বালারে কুচি জাল কম দে বসে জাল মুড়ি বানাই দিছে দেখ কি পরিমাণ মরিচ হ্যাঁ এই হালা দিছে এই হালা ও দিছে হ্যাঁ ভাই ধরো রে ভাই শুনে লাগে আর শুনেন ভাই আর শুনেন ভাই মারতাছি নে আমি নতুন দোকানদার ভাই নতুন দোকানদার ভাই মধ্যে রাখতে কি ভাই ভাই আমি নতুন দোকানদার ভাই এই যে তো ভাই এই যে ভাই আমি নতুন দোকানদার তো ভাই এটা কি করুন ভাই ভেতরে না আমার ভাইয়ের জাল ঠিক হবো হ্যাঁ ভাই খা ভাই আমি আরে ভাই মাপ চাই ভাই এই নামের ও তো মাপতে দেখ খা এই তাড়াতাড়ি খাবি বেশি কথা বলতে লাগে না খেলে দে দোষ আমি আছি এই ও আরে দে লে দে আচ্ছা আমি আমার এই জীবন রাখবো না এই কি ব্যাপার আপনার সমস্যা কি আমি দেখলাম আপনি দৌড়ে আসতেছেন আবার এই জায়গায় আপনি হাসি মিতে দিচ্ছেন এই আপনি এত তো করতে চাইতেছেন কেন আমি বাঁচতে চাই না আমি বাইরে থেকে কি করব এই জীবন রাখি কি আর না রাখি কি আমার জীবনের তো কোনো মূল্যই নাই কারো কাছে মানে জানেন ছোটবেলার থেকে আমি আমার মায়ের কাছে বড় হয়েছি আমার বাবা আমি ছোট থাকতেই মারা গেছে এক কথায় মামার বাড়িতে বড় হয়েছি
এখন তো আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি। আমার যে কয় বাড়ি যে কজন বিয়ে করতে আসছে বা আমার বিয়ে করতে আসছে সববারই আমার বিয়ে ভেঙে গেছে। তাই মা আর মামা মিলা আজকে আমার বলছে তুই মরতে পারস না, তুই একটা অলক্ষী, তোর কপালে বিয়েই নাই। আর সত্যিই তো পাড়ার লোক কত কথা কয়, এরকম ভাবে কি বেঁচে থাকা যায় নাকি? তাই আমি ভাবছি আজকে আমি মরেই যাবো। আপনারা জান এখান থেকে, আমার মরতে দেন। থামেন আপনি। দেখেন মরাই তো আসলে সব সমস্যার সমাধান না। আপনি বিয়ে ভাঙে যায় এর পিছনে একটা কারণ আছে, তা কোনো না কোনো কারণ ছাড়া তো আর বিয়ে ভাঙে না। আর তাছাড়া আপনার মরতে হইব না। আপনি একটা কাজ করেন, আপনি চলেন আমার সাথে। আপনার সাথে যাবো মানে? হ্যাঁ শ্রেপু, তুমি উনির সাথে চলো, উনি অনেক ভালো মানুষ। ভাই কাল ধরে একটু কমছে ওই একটু করে কমছে না? ওই দেখার মনে যাচ্ছে কিনা দেখো ভাই ঢুকা ভাই উজার পুলিশ এই শালা তো বলাইলো। ওই দেখ এবারকার মতো ছাইরা দিলাম, শালা আরেকবার পাইলে না ওরে না শিক্ষা দিয়ে দিম একদম। এ দোস্ত তোর তো একটা কথা কর্ম নাই, স্নেহ আছে না, স্নেহের বিয়ে তো এবার ভেঙে দিছি। আর শোন এবার যাই তোর বিয়ের কথা বলবি, আর ওর মামা যদি না মাইনে নেয় ওর মামা রে ডাইরেক্ট একবার মাইরা হলামু। না মারা টারা করা যাবো না, 2 দিন আগে জেল থেকে বেরিয়েছি। ওর মামার সাথে ভালো কথা বলি, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে চল চল। ওই বাসায় নিয়ে যাও রে, দাও। ঠিক আছে আয় চল। মা তুই কান্দে কেন? আরো কান মেয়া যাবে, মারা সময় থাকে না। আমার বাচ্চাদের বাড়িতে দিচ্ছে, ও যদি ফেরত না হয়, হ্যাঁ কিভাবে করবি? তোকে 8টা 10টা করা হয়, একটা মেয়ে আয়। আমি কি করবো ভাই? দেখো ভাইয়া না এ পর্যন্ত যতগুলো বিয়ে এলো সবটি বিয়ে ভাঙ্গা গেল। পাড়া প্রতিবেশীর লোকজন দুনিয়ার কথা কয়, সবাই না মরে যাওয়ার পর থেকে মায়াটা নিয়ে তোমার ঘরে পড়ার কোথায় থাকবো গো? তাই তো সহ্য করতে পারবি না। আরেকটা দিয়ে আসে আমার মাইয়া। চুপ কর, মেয়ের বিয়ে বাড়িয়ে গেছে, আল্লাহ যেদিকে অমত করবো ওখানে দেখি বিয়ে হয়ে যাবো গা। এই যে আমি তো আর মারবো না, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি আর তোর গায়ে হাত তুলবো না, তার থেকে আমার ভালোই দিয়ে যাস না। তুই ছাড়া আমার আছে কেন গো? মা আচ্ছা উনি তো বড় হয়েছে, ওনাকে এখন মারধর করেন কোন হিসাবে? আর তাছাড়া বিয়ে ভাঙে ওর তো কোনো দোষ নাই। আল্লাহ যখন বিয়ে লেখা রাখছে তখনই তো হবো। কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। একদম ঠিক বলছে, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। তাই তো আমি আশা বললাম বিয়ে করতে। হ্যাঁ মানে তুমি বিয়ে করবো মানে? এই দেখো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, তোমার সবচেয়ে বেশি ভালো না। তুমি বছরের মধ্যে 9 মাসই থাকো জেলে। ওই কি এই মেয়ের বিয়ে করে মাংস রে? হ্যাঁ দোস্ত এই দিয়ে 25টা হবো। 25টা হবো। আমাকে এলাকার দুন না দোস্ত, আপনি গো শুনেন, আজকে দিনের মধ্যে বিয়ে যদি না হয় তাহলে কালকে দিন আপনার কোথায় বাসা দেন না, এলাকা ছাড়া হবেন। হ্যাঁ আর তাছাড়া আমাদের গ্রামে 25টা বিয়ে লাগছে, একটা মেয়ে থাকবো। ও যদি এই গ্রামে থাকে তাহলে আর কোনো মেয়ের বিয়ে হবো না। এগুলো কি কইতেছো? আমি এই মেয়ে নিয়ে যাবো কোনে? এই শুনেন, আমার সাথে যদি বিয়ে দেন তাহলে থাকতে পারবেন, আর যদি না দেন আজকে দিনের মধ্যে গ্রাম ছাড়া হবেন। না না আমি এই ছেলের বিয়ে করবো না, প্রয়োজন পড়লে আমি মরে যাবো, বিষ খাবো, তাও আমি এর মতো ছেলের বিয়ে করবো না। বাইনি চুপ করো, বুঝলে কি করা যাবো? ছেলেটা তো দেখতে খারাপ না, ওর সাথে না বিয়ে দিয়ে দাও। মামা আমি ওনার বিয়ে করবো না। দেখ মা কি আর করবো কো? তোর বিয়ে না হলে তো আমরা এই গ্রাম থেকে বাই করে দিব, তখন আমরা কই যাবো? তুই রাজি হয়ে যা। না ও রাজি হবো না। এই রাজি মনে মানে কি বলতে চাও তুমি? আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ওর দায়িত্ব আমি নিতে চাই। কি বলছো তুমি? তুমি আমার বাগনির দায়িত্ব নিতে চাও? তুমি দায়িত্ব নিবা? কে তুমি? তোমারে তো চিনি না। আমার সাথে জালমুড়ি বিক্রি করে, সে অনেক ভালো মানুষ। কি সামান্য জামুরিয়ালা কোত্থেকে আইসা আমার পাখে নিয়ে যাবি? এই ওই 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 বিয়ে করবি? ওই
আসসালামু আলাইকুম স্যার, আপনি? জি আমি, ও আমার ছেলে। শিল্পপতি তাই সাহেব, আপনার ছেলে জালমুড়ি বিক্রি করে? এটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি ওকে জালমুড়ি বিক্রি করতে বলেছি, কারণ বাংলাদেশে অনেক অসহায় শিশু আছে যাদের পাশে কেউ নেই। আমরা ওদের পাশে দাঁড়াবো, আমরা ওদের সহযোগিতা করব, পড়াশোনা করাবো। এর জন্য ওকে ঝালমুড়ি বিক্রি করে সাধারণ মানুষের সাথে মিশতে বলা হয়েছিল। এতে করে ও উপলব্ধি করতে পারবে সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে। বাবাজি, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো আমি, তুমি কি সত্যি আমার বাইরে বিয়ে করবে? হ্যাঁ, সত্যি আমি ওকে বিয়ে করতে চাই, কারণ ওকে আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবা, তুমি এত বড় লোকের ছেলে, তোমার বাবা কি মাইনে নিব? অবশ্যই মেনে নিব। আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, আমি এই বিয়েতে কোনো আপত্তি করব না। আপনারা বিয়ের আয়োজন করেন, এলাকার সবাইকে দাওয়াত করুন। আমার ছেলের বিয়ে হবে ধুমধামের মাধ্যমে।